আমার মনে হয় এটা শুধু আমার মতো ল্যাথখোর পাবলিকদের সাথেই হয়। আর সেটা হলো এই যে সারা সপ্তাহ অফিস করার পর একটা ছুটির দিনে মনে হয় না আর বাড়ির থেকে কোথাও বেরোয়। আচ্ছা, এটা কি তোমাদের সাথেও হয় নাকি শুধুমাত্র আমার সাথেই হয়? আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর আজকে তো ছিল সেই রকমই একটা ছুটির দিন, তাই সকাল সকাল তোমাদের নিয়ে চলে এলাম আমার এই প্রিয় জায়গা, আমার ব্যালকনিটায়। আর এই ব্যালকনিতে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, সেইগুলো তোমাদেরকে দেখাবো না সেটা কিভাবে হয় বলো? আর সারা সপ্তাহ পরে কিন্তু এই একটা দিনই আমি আমার গাছগুলোকে ভালো করে যত্ন করার সুযোগ পাই। এই গাছগুলো কিন্তু আমার ব্যালকনির নতুন সদস্য। সকাল সকাল বেশ কিছুটা সময় ব্যালকনিতে সময় কাটানোর পরে বিছানাটা গুছিয়ে নিয়ে চলে এসেছি সোজা ব্রেকফাস্ট করতে। আর আমি যতক্ষণে ব্রেকফাস্ট করছিলাম ওইদিকে কিন্তু রান্নাঘরে অলরেডি লাঞ্চের জন্য প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। আর সেই চিরাচরিত মাংসের ঝোল ভাত খাওয়া বাদ দিয়ে সেই দিন আমরা খেয়েছিলাম অন্যরকম একটু খাবার। পুঁই শাক, মাছের মাথা আর সবজি দিয়ে ছিল চচ্চড়ি, যেটা কিন্তু আমার শুধু মুখেই বেশি ভালো লাগে। আর এটা কি হচ্ছিল তোমরা কি কেউ গেস করতে পারবে? বলতে পারলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তারপরে কিন্তু স্নান টান ছেড়ে আমি খেতেও বসে পড়েছি। আর লাঞ্চে ছিল পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি, আর তারপরে ছিল মাছের কালিয়া, যেটা কিন্তু ছিল মাছের ডিম দিয়ে তৈরি করা। আমার কিন্তু খুবই ভালো লাগে, তোমরাও কিন্তু খেয়ে একবার দেখতে পারো। আর তারপরেই ছিল সেই খাবারটা যেটা তোমাদেরকে আমি তখন গেস করতে বললাম। এটা ছিল মাংসের মেটে চচ্চড়ি। তোমরা কেউ কখনো খেয়ে থাকলে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগে। আর এত কিছু খাওয়ার পরেও কিন্তু বিকালবেলা খেয়েছিলাম একটু টক দই আর খেয়েছিলাম তরমুজ। এটা কিন্তু খুবই ফেভারিট। আর বলে না নেই গাছ তো খই ভাজ, আমি কিন্তু খই ভাজিনি, আমি করে নিয়েছিলাম নেল পলিশ। অ্যাকচুয়ালি দুপুরবেলা এত গরমে ঘুম ধরছিল না, তার জন্য কিন্তু এই কাজটা করেছিলাম, যদিও খুব বাজেভাবে পড়েছি। আর যেহেতু সারাদিনই বাড়িতে ছিলাম, সন্ধ্যাবেলাতে একটু কুটুর মুটুর বানাতেই হয়, তার জন্যই বানিয়ে নিয়েছিলাম এই স্ন্যাক্সটা। যদিও এর নাম কি হবে সেটা কিন্তু আমি জানি না। তো কীভাবে বানিয়েছিলাম তোমাদের একটু ছোট্ট করে জানিয়ে দিই। আলু সেদ্ধর মধ্যে কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ি, একটুখানি বেকিং সোডা, তোমাদের ইচ্ছা করলে একটু পেঁয়াজ লঙ্কাও দিতে পারো। এইগুলো কিন্তু একটু ভালো করে মেখে নিয়েছি, যেভাবে আমরা আটা মাখি সেইভাবে। তারপরে আর কি, তারপরে একটু ডুবো তেলে হালকা করে ভেজে নিলেই আমাদের রেডি পটেটো ফ্রাই। যেহেতু এইসব বানাতে বানাতে অনেক হাসি মজা করছিলাম, তো যে যেরকম পেরেছি শেপ দিয়েছি। আর খেতে কিন্তু মন্দ হয়নি, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। আর আজকের ভিডিওটা এত পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।